হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2024 সালে যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের ভূগোলের ম্যাপ পয়েন্টিংয়ের জন্য যে সমস্ত পেজগুলো তোমাদের এবিটিএ টেস্ট পেপারে রয়েছে তোমাদের 2023-24 শিক্ষাবর্ষের সেই ম্যাপ পয়েন্টিংগুলো আলোচনা করব। সর্বপ্রথম তোমাদের যে পেজ নাম্বারটা রয়েছে ওটা 61। দেখো 61 পৃষ্ঠার 6 দাগে কী বলেছে, ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত নাম এবং প্রতীক সহ চিহ্নিত করো। তোমাদের 10টা দেওয়া রয়েছে। কি কি? 6 রাকে রয়েছে সাতপুরা পর্বত, কৃষ্ণা নদী, একটি চিরহরিত অরণ্যাঞ্চল, পক প্রণালী, একটি আখ উৎপাদক অঞ্চল, করমণ্ডল উপকূল, ভারতের বৃহত্তম মহানগর, ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র, একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল এবং 6-এর 10-এ রয়েছে ভারতের একটি স্বাভাবিক বন্দর। তো চলো আমরা ম্যাপে এগুলোকে ভালো করে একবার দেখে নিই। তোমাদের যদি কোনো রকম ডাউট থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, দেখো 6-এর 1-এ কী রয়েছে, সাতপুরা পর্বত। সাতপুরা পর্বত তোমরা ম্যাপের এই জায়গাটায় করবে, সাতপুরা পর্বত। ওকে, এরপরে দেখো, এরপর আমরা চলে আসছি কৃষ্ণা নদী। কৃষ্ণা নদীটা তোমরা প্রতীক চিহ্নটা অবশ্যই মেনশন করবে। কৃষ্ণা নদীটা এইভাবে করবে এবং কোন দিকে বয়ে গেছে সেটা অবশ্যই মেনশন করে দেবে তীর চিহ্ন দিয়ে। তোমরা এভাবেও তীর চিহ্ন দিতে পারো, আদারওয়াইজ তীর চিহ্নটাকে এরকম করেও মেনশন করতে পারো। ওকে, অর্থাৎ নদীর প্রবাহ পথটা অবশ্যই মেনশন করতে হবে। এরপরে 6-এর 3-এর দাগে দেখো, 6-এর 3-এ কী বলেছে, একটি চিরহরিত অঞ্চল। নিশ্চয়ই তোমরা জানো ভারতবর্ষের পূর্বাংশে চিরহরিত অরণ্যটাই সবথেকে বেশি পরিলক্ষিত হয়, তাই এটা চিরহরিত অরণ্যাঞ্চল। ওকে, এরপর আমরা চলে আসবো 6-এর 4-এর দাগে। দেখো 6-এর 4-এ কী বলেছে, পক প্রণালী। পক প্রণালীটা কি? ভারত এবং শ্রীলঙ্কা যে জলবিভাজিকা দ্বারা বিভক্ত হয়েছে ওটাই পক প্রণালী। ওকে, এরপরে 6-এর 5-এ দেখো, একটি আখ উৎপাদক অঞ্চল। এই যে জায়গাটা দেখছো তোমরা, এইটাই হচ্ছে ভারতবর্ষের সর্বাধিক আখ উৎপাদক অঞ্চল, বিশেষ করে উত্তরপ্রদেশ। এরপরে 6-এর 6-তে দেখো, করমণ্ডল উপকূল। এই যে পোর্শনটা মেনশন করা রয়েছে এটা হচ্ছে করমণ্ডল উপকূল। খুব সোজা, এর উপরেরটা হচ্ছে উত্তর সরকার উপকূল, নিশ্চয়ই তোমরা জানো। এরপরে 6-এর 7-এ দেখো, ভারতের বৃহত্তম মহানগর, নিশ্চয়ই আমরা সবাই জানি মুম্বাই এই জায়গাটা হবে। এরপরে 6-এর 8-এ কী রয়েছে, ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র। 6-এর 8-এ নিশ্চয়ই আমরা জানি এটা হচ্ছে বেঙ্গালুরু। এই যে জায়গাটা এটা হচ্ছে বেঙ্গালুরু বা ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র। এরপরে 6-এর 9-তে দেখো, একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। এখানটায় করা যাবে না, তাই আমি এ পাশটায় করে দেখিয়ে দিলাম, দেখে নাও। এটা হচ্ছে ভারতের একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। এই যে জায়গাটা ভালো করে একটু দেখে নাও, এটা হচ্ছে ভারতের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, অর্থাৎ কালো মাটিযুক্ত এলাকা। এরপরে 6-এর 10-এ চলে আসি। 6-এর 10-এ কী রয়েছে, ভারতের একটি স্বাভাবিক বন্দর। ভারতের স্বাভাবিক বন্দর পূর্ব ভারত মেনশন করা থাকলেও হবে, এটা হচ্ছে বিশাখাপত্তনম। ওকে, ভারতের একটি স্বাভাবিক বন্দর, এটা বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম। ওকে, তোমাদের এই গেল 61 পেজে যে 10টা ছিল সেই 10টা ম্যাপ পয়েন্টিং। ভালো করে তোমরা একবার দেখে নাও, আদারওয়াইজ তোমরা স্ক্রিনশট নিয়েও একটু টাইম নিয়ে দেখতে পারো, অথবা ভিডিও পজ করেও তোমরা জুম করে দেখে নিতে পারো। ওকে, এরপরে চলে আসবো আমরা পেজ নাম্বার 96-এ। দেখো 96 পেজে তোমাদের যেখানে জিওগ্রাফির সেকেন্ড মডেল সেটটা দেওয়া রয়েছে তার 98 পেজে ম্যাপ পয়েন্টিং রয়েছে। দেখে নাও তোমরা, আরাবল্লী পর্বত, গোদাবরী পর্বত দেওয়া আছে, ওটা গোদাবরী নদী হবে। করমণ্ডল উপকূল, ভারতের একটি লোহিত মৃত্তিকা অঞ্চল। পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল। এরকম করে 10টা রয়েছে। প্রথমে দেখো 6-এর 1-এ রয়েছে আরাবল্লী পর্বত। নিশ্চয়ই তোমরা ভালো করে জানো বা প্র্যাকটিস করেছো টেস্টের সময়, এই জায়গাটা হবে আরাবল্লী পর্বত। ওকে, এরপরে 6-এর 2-তে দেখো, 6-এর 2-তে রয়েছে কি, গোদাবরী নদী। গোদাবরী নদী তোমরা কি করবে, এখান থেকে শুরু করে এইভাবে মেনশান করে দেবে তীর চিহ্ন দিয়ে। এর আগের পেজেও আমি বলে দিয়েছিলাম অবশ্যই নদী মেনশান করে দিতে হবে কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে। এরপরে করমণ্ডল উপকূল রয়েছে 6-এর 3-এ, এটা করমণ্ডল উপকূল। এরপর 6-এর 4-এ রয়েছে ভারতের একটি লোহিত মৃত্তিকা অঞ্চল। এই যে পোর্শনটা দেখছো তোমরা, এটা হচ্ছে ভারতের লোহিত মৃত্তিকা অঞ্চল। এর আগের পেজে আমরা কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল করে এসেছিলাম। এরপরে 6-এর 5-এ দেখো, 6-এর 5-এ কী বলেছে, পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল। এই যে পোর্শনটা দেখছো তোমরা, এটা মহারাষ্ট্রের
এটা হচ্ছে মিলেট উৎপাদক অঞ্চল। এছাড়া তোমরা রাজস্থানের এই জায়গাটাও করতে পারো মিলেট উৎপাদক অঞ্চল হিসাবে। ওকে, এরপরে চলে আসবো আমরা ছয়ের দাগে। দেখো ছয়তে কি বলেছে? খামবাত উপসাগর। খামবাত উপসাগরটা এই যে জায়গাটা, এটা হচ্ছে খামবাত উপসাগর। এরপর 6-7 খুবই সোজা, পক প্রণালী ভারত এবং শ্রীলঙ্কার প্রধান জলবিভাজিকা। ওকে, এরপর 6-8 দেখো পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর। এর আগের পেজেও আমরা করেছি বিশাখাপত্তনম, এই যে জায়গাটা ভালো করে দেখে নাও। এরপরে 6-9 আর 6-10 একটু একই জায়গায় হয়ে যাচ্ছে, এই জায়গাটা তোমরা একটু ভালো করে খেয়াল করবে। পূর্ব ভারতের একটি পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র, এটা একেবারে যে খাঁজটা রয়েছে সেই খাঁজে হবে হলদিয়া। এবং 6-10 রয়েছে পূর্ব ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, এটা কলকাতা, একটু উপরের দিকে হবে। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। 6-10 কলকাতা, আর 6-9 যেটা রয়েছে তার থেকে একটু নিচে ওটা হলদিয়া, পূর্ব ভারতের একটি পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের পেজ নাম্বার 61 এবং 96-এর সম্পূর্ণ ম্যাপ পয়েন্টিং। যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের প্রবলেম সলভ করার। ওকে।